ময়লাকে যদি বলে হালুয়া, জনগণ বলে এটা হালুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, দুনিয়াতে যারা এভাবে অন্ধ হয়ে থাকবে যে নেতা নেত্রীরা যা বলছে তাই অনুসরণ করার জন্য তারা এগিয়ে আসবে, ফাহুয়া ফিল আখিরাতি আমা, আখিরাতেও তারা অন্ধ হয়ে উঠবে। যাদের কাছে সত্য মিথ্যা যাচাইয়ের কোনো মানদণ্ড নেই, কোনো মানুষত্ববোধ নেই, চিন্তা করেন এটাকে সত্য না মিথ্যা, হক না বেহক, আমার নেতা বলেছে, আমার নেত্রী বলেছে, তাহলে ময়লাও হালুয়া হয়ে যাবে, ময়লাও হালুয়া হয়ে যাবে, খাওয়া আরম্ভ করবে। এ হল তাদের মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। গণতন্ত্রের আর এক মূলনীতিতে আসছে আপনার সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, সবরেইনটি, সবরেইনটি যাকে ইংরেজিতে বলে সবরেইনটি, বাংলায় আমরা বলে থাকি সার্বভৌমত্ব, আরবিতে যাকে বলা হয় মুলক ওয়া মালাকুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, মহান পবিত্র সেই সত্তা যার হাতে সকল জিনিসের সার্বভৌমত্ব সংরক্ষিত। কে ঘোষণা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সার্বভৌমত্ব কার হাতে? আল্লাহর হাতে। সারা পৃথিবী, আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, আলো বাতাস, নদী নালা সবকিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। অতএব সার্বভৌমত্ব কার হাতে থাকবে? আল্লাহর হাতে থাকবে। কে ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা। এটা হলো একজন মুসলমানের আকীদা, একজন মুসলমানের আকীদা যে সার্বভৌমত্বের দাবিদার একমাত্র আল্লাহ। এই দাবি যদি কেউ অস্বীকার করে সে কি ইসলামের ভিতরে থাকে? অস্বীকার করার তো একটা পর্যায়ে গেল, এরপরে যদি কেউ দাবি করে সার্বভৌমত্ব আমার, তাহলে সে কি হয়ে যায়? ফেরাউন হয়ে যায়, ফেরাউন হয়ে যায়। নট অনলি কাফের, ফেরাউন হয়ে যায়। তার কারণ সে শুধু আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে নাই, সে নিজের জন্য সার্বভৌমত্বকে দাবি করেছে। সে আল্লাহর উলুহিয়াতকে, আল্লাহর ক্ষমতাকে নিজে দাবি করেছে। কেমন যেন সে বলল আমি আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। মক্কার কাফের মুশরিকরা কখনো এই দাবি করে নাই। মক্কার কাফের মুশরিকরা এই ঔদ্ধত্য কখনো দেখায় নাই। তারা সার্বভৌমত্ব দাবি করে নাই। তাদেরকে জিজ্ঞেস করা হতো বলো আসমান জমিনের মালিককে, বলতো আল্লাহ। বলো আরশে আজিমের মালিককে, তারা বলতো আল্লাহ। বলো বৃষ্টি কে দেয়, তারা বলতো আল্লাহ। বলো সার্বভৌমত্ব কার, তারা বলতো আল্লাহ। তারা কখনো এই দাবি করে নাই। আধুনিক এই বিশ্বের মানুষেরা শয়তানের ল্যাবরেটরিতে আবিষ্কৃত এই গণতন্ত্রের নামে আজকাল এরা সার্বভৌমত্বের দাবি করছে মানুষেরা, আর তারা নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করছে। কত নির্লজ্জ, কত সাংঘর্ষিক, কত সেলফ কন্ট্রাডিক্টরি একটা বিষয় যে একজন মানুষ আল্লাহর সার্বভৌমত্ব নিজে দাবি করছে, আবার নিজেকে মুসলিম দাবি করছে। গণতন্ত্রের সার্বভৌমত্ব কার? জনগণের। sovereignty belongs to people. সার্বভৌমত্ব জনগণের। এই সার্বভৌমত্ব আপনার প্রাচীন গ্রিক সভ্যতায় নগর রাষ্ট্রে তখন আপনার জনগণের এত সংখ্যা ছিল না, জনগণ সংখ্যায় কম ছিল, এবং নারীরা এবং দাসরা তারা রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করার অধিকার রাখত না। যার কারণে ওই সময়ে আপনার সকল জনগণ একত্রিত হয়ে রাষ্ট্রীয় বিষয় ফায়সালা করত। নগর রাষ্ট্রে তাদের ম্যাক্সিমাম সংখ্যা 5-10 হাজার এরকম হতো, এর বেশি হতো না। কিন্তু কালের বিবর্তনে, যুগের আবর্তনে যখন পৃথিবীতে মানুষের সংখ্যা বেড়ে গেল, তখন তারা এই যে অধিকার, এই যে ক্ষমতা, এটা চর্চার জন্য তারা একটা পদ্ধতি আবিষ্কার করলো। যে কি, যে আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে একজনকে নির্বাচিত করে দিব, সে গিয়ে আমাদের তরফ থেকে এই ক্ষমতার চর্চা করবে। এটাই হলো ভোটিং সিস্টেম। যে ভোটিং সিস্টেমের মাধ্যমে এক এক এলাকা থেকে লোকেরা একজনকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠায়, সংসদে পাঠায়, তারা গিয়ে ওই লোকদের তরফ থেকে কি করে? এই ক্ষমতার চর্চা করে। তো এখানে এই যে আপনি যে ভোটটি দিলেন, অর্থাৎ আপনার সার্বভৌমত্ব ক্ষমতাটা, আপনার যে ক্ষমতাটা, এটা আপনি আরেকজনের কাছে হস্তান্তর করলেন, সে অন বিহাফ অফ ইউ, আপনার পক্ষ থেকে এটা চর্চা করবে। তো এখানে গণতন্ত্রের জনগণ কি দাবি করেছে?
সার্বভৌমত্ব দাবি করেছে। ইসলাম বলছে সার্বভৌমত্ব কার? একমাত্র আল্লাহ। গণতন্ত্র বলছে আইন রচনার অধিকার কাদের? এই যাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠানো হয়, আইন রচনা করার অধিকার তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা, সাবধান, লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি যার, বিধানও চলবে তার। সৃষ্টি যার, বিধান তার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আর গণতন্ত্র আমাদেরকে বলছে যে সংবিধান প্রণয়ন করবে জনগণ, সংবিধান জনগণের পক্ষ থেকে সাংসদেরা। এটা হলো এমন লোকেরা সংবিধান প্রণয়ন করবে যারা যারা নাপাক পানি থেকে সৃষ্টি। এমন লোকেরা সংবিধান প্রণয়ন করবে যারা বাথরুমে যায়, তাদের প্রস্রাব হয়, পায়খানা হয়, পেটে ব্যথা হয়, পেটের ভিতরে ফাল্লা 1 কেজি গু বের হবে। এমন লোকেরা নাকি সংবিধান রচনা করবে মানুষের জন্য। সংবিধান রচনার জন্য যে জ্ঞান দরকার, যে ক্ষমতা দরকার, যে পাওয়ার দরকার, যে সবরেন্টি দরকার, এটা কোনো মানুষের পক্ষে রাখা সম্ভব নয়। নিরঙ্কুশ ক্ষমতা, সবরেন্টি, নিরঙ্কুশ সার্বভৌমত্ব রাখার মতন ক্ষমতা, সত্তা, ব্যক্তিত্ব, ক্ষমতা, অধিকার একমাত্র কার আছে? আল্লাহর। কোনো মানুষের এই ক্ষমতা নাই। আর এই গণতন্ত্র আমাদেরকে বলছে যে সংবিধান প্রণয়ন করবে যারা আপনাদের মতন মানুষেরা। কি রাইট আছে তাদের, কি অধিকার আছে তাদের যে আমার জীবন আমি কিভাবে পরিচালনা করব তা তারা নির্ধারণ করবে। তারা কি আমাকে সৃষ্টি করেছে? তারা আমাকে রিজিক দেয়? তারা আমাকে তৈরি করেছে? হ্যাঁ, আপনাকে তৈরি করেছে তারা? কি অধিকার আছে তাদের? কোনো অধিকার নেই। অনধিকার চর্চা করছে। আর আমরা আপনারা মিলে সেই অনধিকার চর্চা করার জন্য তাদেরকে সিলেক্ট করছি। এ হল গণতন্ত্র। এরপরে এখানে রয়েছে ভোটিং এর পদ্ধতি। আমরা অনেকেই শুনে থাকি যে পবিত্র আমানত, ভোট পবিত্র আমানত, এই কথা আমরা প্রায়ই শুনে থাকি। ঠিক আছে, ব্যক্তি হিসেবে আপনার রায়টা, আপনার যে রায় ব্যক্তি হিসেবে অবশ্যই এটা পবিত্র আমানত, নিশ্চিত এটা পবিত্র আমানত। যে আপনি যে রায় দিবেন, আপনার যে রায় দেওয়ার একটা ক্ষমতা ব্যক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মর্যাদা দিয়েছেন, আপনাকে যে জ্ঞান দিয়েছেন, আপনাকে যে নলেজ দিয়েছেন, আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, আপনাকে যে রাইট দিয়েছেন, এটা অবশ্যই আপনার উপরে একটা আমানত। এখন এই আমানত আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে অবশ্যই তোমার আমানত সঠিক জায়গায় অর্পণ করবে, যে তার প্রাপ্য। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে, সেই যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করে, যারা সুদকে বৈধতা দেয়, যারা মদকে বৈধতা দেয়, যারা ব্যভিচারকে বৈধতা দেয়, যারা বেহায়াপনাকে বৈধতা দেয়, যারা শিরকে প্রতিষ্ঠিত করে, এরাই কি সেই ব্যক্তি, এরাই কি সেই কর্তৃপক্ষ যারা আপনার আল্লাহর দেওয়া আমানতকে পাওয়ার দাবি রাখে? হ্যাঁ, অথচ এই কথাটি আমাদেরকে বারবার বলা হয় ভোট পবিত্র আমানত, এবং এইটা দিতে বলা হয় ওই লোকদেরকে যারা এই আকাজ কুকাজগুলো তারা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পক্ষে সুপারিশ করবে, এই ভালো কাজের সওয়াবের একটা অংশ সে পাবে। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান, আর যে কোনো খারাপ কাজের পক্ষে সুপারিশ করবে, ইয়াকুল লাহু কিফলুম মিনহা, সে ওই যত খারাপ কাজ সংগঠিত হবে তার রায় নিয়ে তার একটা অংশ সে
পাবে। সুতরাং যারা এমন ব্যক্তিদেরকে ভোট দিবে তাদের অধীনে যত লোক লাইসেন্স নিয়ে ব্যভিচার করেছে প্রত্যেক ব্যভিচারের গুনাহ আপনার আমলনামায় জমা হবে। যত ঢোক মদ গেলা হয়েছে তত ঢোক মদের গুনাহ আপনার আমলনামায় হবে। যত সুদ লেনদেন হয়েছে সকল সুদের গুনাহ আপনার আমলনামায় লেনদেন হবে, যদি এই কাজ সম্পাদনকারীদের পক্ষে আপনার রায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। এখানে আমার কোনো কথা নেই, কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, অর্থনৈতিক কোনো দ্বন্দ্ব নেই, আর কারোর প্রতি আমার কোনো আক্রোশ নেই। আমি আপনাদেরকে সত্য কথা বলছি, কোরআনের কথা বলছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যে ঈমান আনার সে ঈমান আনতে পারে, যে কুফরি করার সে কুফরি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তার রাসূলকেও বলে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগা নও, আমিও দারোগা নই। আমরা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা সত্য, আমরা খতিবগিরির বিনিময়, ইমামতির বিনিময় আল্লাহর মেহেরবানিতে দিন বিক্রি করি নাই আমাদের। তাই আপনাদেরকে হক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদেরকে হক পৌঁছে যদি আমরা না দেই, তখন কিয়ামতের দিন আপনারাই আমাদেরকে এই দোষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নামে বিচার দাবি করবেন, যে এই লোকগুলো আমাদের সামনে মসজিদে বসে বসে কথা বলতো, এই কথাগুলো তো বলতো না। সুতরাং এই যে গণতন্ত্র আমাদের মাঝে প্রতিষ্ঠিত আছে, এর ব্যাপারে আমরা এখনো সতর্ক হই, নিজের বিবেককে খাটাই, কোরআনের কাছে আসি, আল্লাহ রসুলের কথার কাছে আসি, যে দেখি আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন, এবং আমি কাকে আমার ইমাম বানিয়েছি, আমি কাকে আমার নেতা বানিয়েছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতিকে, প্রত্যেক সম্প্রদায়কে তাদের নেতাকে সহ ডাকবেন, তাদের নেতাকে